আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি। আলহামদুলিল্লাহ, শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় বন্ধুরা, আজকে একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে যারা সৎ কাজের উপদেশ দেয়, অর্থাৎ সৎ কাজের উপদেশ দেয় কিন্তু নিজেই সেই সৎ কাজগুলো করে না, তাদের উদাহরণ সম্পর্কে আমি একটি হাদিস থেকে উদ্ধৃতি দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখুন, যারা সৎ কাজের উপদেশ দেয় মানুষ, সেরকম অনেক মানুষ সমাজে আপনারা পেয়ে যাবেন, আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে অনেক মানুষ নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নিজে সিয়াম পালন করে না, নিজে বিড়ি খায়, নিজে মদ পান করে, অথচ তার সন্তানদেরকে মদখোরের সাথে বিয়ে দিতে চায় না, তার সন্তানদেরকে মদখোর মেয়েকে বা মদখোর ছেলেকে পছন্দ করে না। তো বন্ধুরা দেখুন, নিজে খারাপ কাজ করে কিন্তু অন্যের খারাপ কাজকে তিনি এলাও করে না বা পছন্দ করে না, এবং কি ছেলে সন্তান বা মেয়ে সন্তানদেরকে তিনি উপদেশ দেন যে মা তুমি ভালো কাজ করো, বাবা তুমি ভালো কাজ করো। আসলে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়েছে, আমি কিন্তু সেই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, কোরআন এবং হাদিস স্পষ্ট করে দিয়েছে যে, কোরআনও স্পষ্ট করে দিয়েছে যে তুমি যেটা করো না সেটা কেন বলো, অর্থাৎ তুমি সঠিক কাজ, অর্থাৎ তুমি আল্লাহর রাস্তায় চলো না, কোরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবন পরিচালনা করো না, অথচ কোরআন সুন্নাহর কথা মানুষের কাছে তুমি বলো, এটা তোমার বলে কোনো লাভ নেই। হ্যাঁ, তাদের লাভ রয়েছে, যারা এই নসিহত বা উপদেশগুলো শুনছে তাদের লাভ হচ্ছে। তো এই সম্পর্কে একটি হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে যে যারা সৎ কাজ করে না কিন্তু সৎ কাজ মানুষকে করতে বলে, তাদের উদাহরণ হচ্ছে একটা মোমবাতির মতো। মোমবাতির মতো কেমন, এটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, এটা হাদিসেরই কথা। তো এটা হচ্ছে মোমবাতি যেমন নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে খার খার করে সর্বশান্ত করে শেষ করে দিয়ে মানুষকে আলো দেয়, অর্থাৎ মানুষকে আলোকিত করে, ঘর আলো করে, এবং কি আপনার বাসা আলো করে। যাই হোক, এই মোমবাতি নিজেকে জ্বালিয়ে শেষ করে দেয়, নিজেকেই রক্ষা করতে পারে না, কিন্তু মানুষকে আলো দিয়ে ঠিকই যাচ্ছে। অর্থাৎ মোমবাতি কিন্তু নিয়মিত আলো দিয়ে যাচ্ছে কিন্তু নিজেকে শেষ করে, নিজেকে পুড়িয়ে শেষ করে দিয়ে আপনাকে আমাকে আলো দিয়ে যাচ্ছে। ঠিক তার উদাহরণ হচ্ছে এমনটাই, নিজে ভালো কথা বলছে, নিজে কি করছে, ভালো কথা বলে মানুষের সামনে নিজেকে জাহের করছে। মানুষ ওর থেকে যদি শিক্ষা নিতে পারে তাহলে সে ভালো কিছু পেল, আলো পেল, অর্থাৎ ইসলাম, এটা ইসলামের আলো তার মধ্যে গেল, সে আলোকিত হলো, কোরআন সুন্নাহ মানতে পারলো, এতে করে সেই শ্রোতাদের লাভ হলো, যে উপদেশগুলো স্মরণ করবে, মেনে চলবে, তার লাভ হলো। কিন্তু সে কিন্তু ছাড় পাবে না, বা সে কিন্তু এই কারণে সওয়াব পেয়ে জান্নাতে যেতে পারবে না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ পরিভ্রমণ করলেন, তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বর্ণনা করছেন যে আমি যে রাতে মেরাজ পরিভ্রমণ করেছিলাম, ওই রাত্রে দেখেছিলাম কিছু সংখ্যক লোকদেরকে আগুনের কাঁচি দিয়ে ঠোঁটকে কেটে ফেলা হচ্ছে। জিবরাইলকে আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে, জিবরাইল, হে আল্লাহ রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, অর্থাৎ যারা বক্তৃতা করে বেড়াতো, কোরআন সুন্নাহর কথা বলতো কিন্তু নিজেরাই তা মান্য করতো না। অর্থাৎ আরেকটি বর্ণনায় রয়েছে যে এই এই এক শ্রেণীর আলেম যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং তাদের নারী বুড়ি সে জাহান্নামের আগুনের কারণে গলে সারা তাদের চতুর্মুখ দিয়ে সেই নারীর উপর দিয়ে সেই আলেম সম্প্রদায় ঘুরতে থাকবে। শ্রোতারা গিয়ে জিজ্ঞেস করবে, আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করেছেন, মন্দ কাজ থেকে নিষেধ করেছেন, আপনি এখানে অবস্থা। তখন সেই আলেম সম্প্রদায়, এক শ্রেণীর আলেমরা বলবে যে ভালো কাজের আদেশ করেছি আমরা, মন্দ কাজ থেকে নিষেধ করেছি, কিন্তু আমরাই সেটা মানিনি। দেখেছেন, আমরাই সেটা মানিনি। এই যে বলছেন, নারী বুড়ি গলে একেবারে বের হয়ে যাবে, বের হয়ে যা একেবারে গলে যাবে, আর সেই গলা নারী বুড়ির উপর দিয়ে সেই আলেমরা হাঁটতে থাকবে, তাদের নারী বুড়ির উপর দিয়ে তারাই হাঁটতে থাকবে, আর তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে, পরে তারা উত্তর দিবে যে ভালো বলেছি কিন্তু আমরা নিজেরাই ভালো করিনি। তাহলে নিজেরা ভালো বলবো, নিজেরা ভালো করব না, এর পরিণাম ভয়াবহ, জাহান্নামের শাস্তি স্বরূপ নারী বুড়ি পড়ে যাবে এর উপরে দিয়ে তারা হাঁটতে থাকবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক কথা বলা
এবং সে অনুযায়ী আমল করার আগে আমল করার তৌফিক দান করেন। তারপর যেন মানুষকে সঠিক কথাগুলো আমরা যারা আমাদের মধ্যে যারা আলেম সম্প্রদায় রয়েছে তাদেরকেও যেন এলেম অর্জন করে নিজে আমল করে এবং সে অনুযায়ী মানুষকে যেন দিনী দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলার চেষ্টা করি, আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে নিজে আগে আমল করে তারপর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।